আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের হোস্ট এস এম ফারহান তানভীর তুর্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রাফিক ডিজাইন উইথ তুর্য। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি যে এতদিন আমি হলো কোনো প্রকার আর ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার ভার্সিটি ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা চলতেছিল। আমার আত্মীয় স্বজন এবং আমার বন্ধু বান্ধব যারা আছেন, আপনারা সবাই ভালো মতন জানেন। এই জন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি প্রপারলি ভিডিও আপলোড করতে পারিনি। তবে এবার থেকে আমি ইনশাল্লাহ ডেইলি বেসিসে আপলোড করার ট্রাই করব এবং আশা করতেছি আপনারাও আমাকে হলো সাপোর্ট করে যাবেন কন্টিনিউ ভাবে। সো আরও একটি অ্যানাউন্সমেন্ট আছে, আমরা আজকের ভিডিও শুরু করার আগে আমরা সেটাই বলতে চাচ্ছি যে এবার থেকে মূলত আমরা শুধু এখানে ডিজাইনিং যে শিখাবো সেরকম না, ডিজাইনের সাথে সাথেও হলো অন্যান্য বিভিন্ন ধরনের এক্সট্রা বিভিন্ন ডিজাইনিং অ্যাপ্লিকেশন অথবা এআই এর পরিচয় আমরা এখানে টাইম টু টাইম আপডেট করতে থাকবো। সো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন বিভিন্ন টাইপের ভিডিওর আপডেট পাওয়া যায়। সো দেরি না করে আজকে আমরা চলে যাই। সো আজকে মূলত আমরা শিখবো মূলত কিভাবে এআই এর থ্রুতে আমরা বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন জেনারেট করতে পারি এবং সেই টি শার্ট ডিজাইন আমরা খুবই হাই কোয়ালিটিতে বিভিন্ন জায়গায় আমরা চাইলে ইউজ করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি মূলত হাই কোয়ালিটি ডিজাইনের জন্য আমি পার্সোনালি বর্তমানে সবচেয়ে বেশি প্রেফার করি চ্যাট জিপিটি। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে চ্যাট জিপিটি তো আমরা নর্মালি শুধু অ্যানালাইসিস জন্য ইউজ করি, কিন্তু চ্যাট জিপিটির যে অ্যানালাইসিস থেকেও বেশি কিছু করা যায় সেটা আজকে আপনাদের আমি দেখাবো। সো প্রথমত আমার বেসিক যে অ্যাকাউন্টটা, আমার কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই এখনো পর্যন্ত। জাস্ট আমার বেসিক ফ্রি অ্যাকাউন্ট যেটা আছে, যে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আমি সবচেয়ে বেশি ইউজ করতেছি লাস্ট 1 to 2 ইয়ার্স, আমি সেই অ্যাকাউন্টে মূলত আসছি। আমার মূলত চ্যাট জিপিটি বেশ কয়েকটা 4টা 5টা আছে বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্টে, এবং প্রত্যেকটা চ্যাট জিপিটি আমি ডিজাইনের জন্য বা পার্সোনাল রিসার্চের জন্য তৈরি ব্যবহার করে থাকি। সো আমার সাজেশন হবে, যদি আপনি পার ডে যদি হলো কি বলা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন জেনারেট করতে চান হাই কোয়ালিটি, তো আমার সাজেশন হবে চ্যাট জিপিটি ইউজ করেন। এবং চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটির 3 থেকে 4টা অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি মাল্টিপল আপনার অ্যাকাউন্ট, ওকে, আপনি মাল্টিপল গুগল অ্যাকাউন্ট খুলে সেখানে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে মাল্টিপল অ্যাকাউন্টের একটা অসুবিধা আছে, সেই অসুবিধার কথা আমি সামনের কোনো একটি ভিডিওতে বলবো, কিন্তু আজকে যেটা আমাদের মেন ফোকাস আমরা সেটাতে আছি। সো আজকে আমরা শুরু করব যে কিভাবে মূলত আমরা একটা প্রম্পট জেনারেট করতে পারি এবং সেই প্রম্পট দিয়ে আমরা চ্যাট জিপিটিকে একটা ডিজাইন তৈরি করতে পারি। তো আমি মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, অনেকে বাংলা এবং ইংলিশ মিলানো বাংলিশ ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, এ, সেই ল্যাঙ্গুয়েজটাও ইউজ করে। তবে চ্যাট জিপিটি সকল ধরনের ল্যাঙ্গুয়েজই আলহামদুলিল্লাহ বুঝতে পারে কম বেশি, কারণ চ্যাট জিপিটি এখন বর্তমানে মোস্ট পাওয়ারফুল এআই বলে ধারণা করা হয়। এখন দেখি তাহলে আমরা জেনারেট করি। প্রথমত আমাদেরকে লিখতে হবে যে আমরা কি ধরনের ভেক্টর অথবা টি শার্টের আমরা ডিজাইন চাচ্ছি। সো টি শার্ট যেহেতু ডিজাইন চাচ্ছি, আমরা মোস্ট ট্রেন্ডিং বর্তমানে কি আছে এখন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড কন্ট্রিবিউটর, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, আমি মূলত ফোকাস করব আপকামিং কোনো ইভেন্টের জন্য। আপকামিং ইভেন্ট কি কি আছে, আপকামিং যদি আমরা চিন্তা করি তাহলে ডিসেম্বরে হলো ক্রিসমাস আছে। সো ক্রিসমাসের জন্য আমরা ডিজাইন জেনারেট করতে পারি। তো আমরা এখন জিজ্ঞাসা করব চ্যাট জিপিটিকে। সো চ্যাট প্রথমে আমরা চ্যাট জিপিটির সাথে একটু কথা বলে নেব, কমিউনিকেশন, যেটা চ্যাট জিপিটির সাথে আপনার মূলত ও, সম্পর্কটা আরো দৃঢ় করবে। এখন বলতে পারেন একটা এআই এর সাথে সম্পর্ক দৃঢ় করার
কি কারণ আছে? এখন কারণ অবশ্যই আছে, কারণ এই চ্যাট জিপিটি যে সে আপনাকে আপনি ডেইলি ইউজ করতেছেন, আপনি আপনার ইনফরমেশন দিচ্ছেন যার থ্রুতে সে আপনাকে বুঝতেছে, আপনাকে শিখতেছে, আপনার কম বেশি সবকিছু আপনার সম্পর্কে জানতেছে। সো তার সাথে যার সাথে হলো আপনি মূলত প্রতিদিন সুবিধা নিচ্ছেন, তার সাথে কনভারসেশন করলে সে মানুষ হোক আর রোবট হোক, আমার মনে হয় না কোনো ক্ষতি আছে। সো সেটা সেই অনুসারে আপনি করতে পারেন কথাবার্তা। সো আমি হ্যালো হাউ আর ইউ করলাম একটু, এখন আমি মেন কথায় কাজে চলে যাই। সো give me 5 unique এক ডিটেইল প্রম্পট। সো আমাদেরকে চ্যাট জিপিটিকে একটু ভেঙে ভেঙে বলতে হবে যে আমরা কি চাচ্ছি, তাহলে চ্যাট জিপিটি আরো পারফেক্ট আপনাকে রেজাল্ট দেবে। সো গিভ মি 5 ইউনিক ডিটেল প্রম্পট অন দ্য টপিক Christmas, and it will be PNG, no background. সো আমি এখানে বলছি চ্যাট জিপিটি যে চ্যাট জিপিটি আমাকে 5টা খুবই ইউনিক প্রম্পট দাও, যেখানে যেটা হলো টপিক হবে ক্রিসমাস টপিকের উপর, এবং পিএনজি হবে অথবা নো ব্যাকগ্রাউন্ড হবে। আমি পিএনজি ফাইল মূলত এখন চাচ্ছি। কেন পিএনজি ফাইল চাচ্ছি এটা সম্পর্কে ইন ফিউচার আমি কোনো ভিডিওতে কথা বলবো, এবং আমি হলো আপকামিং যে সকল ভিডিও আছে আমি সব জায়গায় কিন্তু আমি পিএনজি বা নো ব্যাকগ্রাউন্ড ওয়ালা ফাইলই আমি চাবো। কিন্তু সেটা আমার পার্সোনাল বিষয় আছে, তবে আপনাদের সাথে আমি সবকিছুই শেয়ার করবো যে কেন। তবে আজকে যেটা আমরা জাস্ট হলো আহ, কিছু ইউনিক ডিজাইন জেনারেট করে দেখাবো চ্যাট জিপিটির থ্রুতে। তো আজকের জন্য যেটুকু করতেছি সেটুকুই থাকুক, বাকি এই কিছু প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখতে থাকবো। ইন ফিউচার আমি বাকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো। সো এইটুক লিখে আমরা ট্রাই করতে পারি। সরি, আইডিএম গত দিনই আইডিএম আমি ডাউনলোড করছি, এখন এই পপ আপ আসা শুরু করছে, এরকম পপ আপ আইডিএম ক্র্যাক আইডিএম ডাউনলোড করলে এরকম ঝামেলা আসে। ওকে, সো আমরা দেখি, ইন্টার দিয়ে দেখি, দেখা যাক কি আমাদের। ওকে, সো প্রম্পট আমরা দেখতেছি যে প্রথম প্রম্পট হলো স্যান্টা ক্যান্ডি ওয়ার্কশপ, এ চেয়ারফুল ফ্যাক্টর ইলাস্ট্রেশন অফ স্যান্টা ওয়ার্কিং ইনসাইড ক্যান্ডি ওয়ার্কশপ। ও ইন্টারেস্টিং, এখানে বলা হচ্ছে যে প্রথম প্রম্পট যেটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে স্যান্টা মূলত তার হলো ক্যান্ডি ক্যান্ডি ওয়ার্কশপ, যেখানে হলো ও সে ওয়ার্কশপ আছে যেখানে সে বিভিন্ন ধরনের গিফট তৈরি করে। আপনারা জানেন যে স্যান্টা মূলত গিফট প্রোভাইড করে হলো ও বাচ্চা ছোট ছোট ভালো বাচ্চাদের। তো সেই সম্পর্কে বলা হচ্ছে ম্যাজিক্যাল গিফট এক্সপ্লোশন, রেনডিয়ার রক ব্যান্ড এন্ড স্নো গ্লোব ফ্যান্টাসি, জিঞ্জার ব্রেড পার্টি। খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, আপনারা কিন্তু বুঝতেই পারছেন এই কথাগুলো শুনে, বেশ এগুলো ইউনিক এক নাম। প্রথমে নাম শুনেই বুঝে গেছেন, কিন্তু পরবর্তীতে ডিটেল আপনারা যদি পড়তে চান সেটা পড়তে পারেন, আপ টু ইউ। অথবা নাও পড়তে পারেন। এখন কি করা যায়? এখন আপনি দুইটা আপনার কাছে এখন বর্তমানে অপশন। অপশন এ হলো আপনি যদি এগুলো পছন্দ আপনার পড়ে যদি পছন্দ হয় তাহলে আপনি প্রম্পট নিয়ে জেনারেট করার জন্য দিতে পারেন। অপশন টু, আপনি যদি পছন্দ না হয় আপনি ইউনিক ভাবে আপনি লিখে দিতে দিতে পারেন যে আপনার স্পেসিফিক কি লাগবে। সো স্পেসিফিক টপিকের উপর নেক্সট দিন আমি ভিডিও দেখাবো যে আমি কিভাবে একটা বিষয় স্পেসিফিক্যালি আমি বলতে পারি। ওটাও আমরা মনে করেন যে এখানে যে আমরা যে কমেন্ট দিচ্ছি তার মধ্যেই লিখে দেবো, তবে কিভাবে লিখতে হয় তার একটা ওয়ে আছে, সেটা আমি নেক্সট দিন বলে দেবো। আজকে আমি দেখে যে এখন আমরা একটা কাজে কি করতে পারি, নিউ চ্যাট, একটা ওপেন নিউ লিঙ্ক, আমরা নিউ চ্যাট নেব।
নিউ চ্যাট নিয়ে ওখানে আমি হলো সম্পূর্ণ কপি যে করছিলাম যে প্রম্পটটা, সেটা পেস্ট করে দেবো এবং কিছুটা স্পেস দিয়ে এবার লিখে দেব নাও জেনারেট। এখন আস্তে আস্তে জেনারেট করা শুরু করো। তবে এই জিনিস একদিনে হয়নি। এই যে মনে করেন যে আপনি যদি একদম ফুস করে নতুন অ্যাকাউন্ট চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খুলেই আপনি আমার এই হুবহু কপি করে যদি আপনি কমান্ড দেন, আপনি কিন্তু আউটপুট ভালো পাবেন না। কেন? কারণ চ্যাট জিপিটি, সেই চ্যাট জিপিটিকে আপনাকে কিন্তু ভালো মতন বুঝে না, সে জানে না। আপনি চ্যাটজিপিটির সাথে কিছুদিন কথাবার্তা বলবেন, কি চাচ্ছেন না চাচ্ছেন, প্রথমে আউটপুট খারাপ আসবে কিন্তু ইনশাল্লাহ এক সময় খুবই ভালো আউটপুট আসা শুরু করবে, যেটার আমি একটা রেজাল্ট এক্ষুনি দিতে পারি। হ্যাঁ, জেনারেট করা হয়ে গেছে, এখন লোড নিচ্ছে। এখন দেখা যাক লোড নিলে কি ধরনের রেজাল্ট তারা দিয়ে থাকে। তবে কিছু সময় আনএক্সপেক্টেড রেজাল্ট দেয়, যেটা আশা করা যায় না এতদিন চ্যাটজিপিটি ইউজ করার পর। আমার এই চ্যাটজিপিটি বয়স কিন্তু মিনিমাম 2 বছর, কিন্তু তারপরও কি মাঝে মাঝে হলো তারা আনএক্সপেক্টেড রেজাল্ট দিয়ে থাকে। কিন্তু সেটা কিছুই করার নেই, আমাদেরকে ট্রাই করতে হবে এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। এবার আমি কিছু স্পেসিফিক চ্যাট জিপিটি এর হলো কথা বলি। যে চ্যাট জিপিটিতে ফ্রি যে ভার্সন, সেখানে আপনি মূলত 5টা ছবি জেনারেট করতে পারবেন পার ডে। তো প্রতিদিন আপনি 5টা ছবি জেনারেট করতে পারবেন। অন্যদিকে আপনি যদি কোনো ছবি আপলোড, যেমন এখানে প্লাস আইকনে টিপ দিলে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস, এখানে যদি অ্যাড ফটো অ্যান্ড ফাইলসে আপনি যদি কোনো ফটো অথবা ফাইল আপনি আপলোড করে আস্ক করেন বা কমেন্ট করেন যে আমাকে এইভাবে এই ছবি জেনারেট করা প্রম্পট দিন বা কোনো কিছু, এটা আমি ফিউচার আবার বলেও দিব যে দেখাবো ভিডিওতে যে কিভাবে আমরা একটা ছবি আপলোড করার মাধ্যমে প্রম্পট জেনারেট এবং তার থ্রুতে নতুন কোনো ছবি জেনারেট করতে পারি। সো সেটা ইন ফিউচার। আচ্ছা, যে কথায় ছিলাম সে কথায় আসি, আমি অন্য কথায় ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো সেটা মূলত আপলোড করার লিমিটেশন হল তিনটা, মাত্র তিনটা ছবি অথবা তিনটা ফাইল আপনি আপলোড করতে পারেন, আবার অথবা একটা ছবি দুইটা ফাইল, একটা দুইটা ছবি একটা ফাইল, এরকম ভাবে আপলোড করতে পারেন। তবে লিমিটেশন হলো তিনটা, তিনটার বেশি আপনি ফ্রি অ্যাকাউন্টে কখনোই আপলোড করতে পারবেন না। তো এই দুই একটা জিনিস আপনাকে ফোকাস রাখতে হবে এবং আপনাকে এটাও ফোকাস রাখতে হবে ডিটেল প্রম্পটের উপর, যে আপনার প্রম্পট প্রপারলি ডিটেল কিনা। ওকে, এখন মনে হয় হয়তোবা আপনাকে রেজাল্ট দিবে। এখন রেজাল্ট দিলে একটু টাইম নিচ্ছে। এখন আপনার, আমার রাত্রিবেলায় আমার ইন্টারনেট যেটা খুবই স্লো হয়ে যায়, যার কারণে রাতে আমার কাজ কাজ করতে খুব কষ্ট হয়। আমি নর্মালি ফাইল হলো জেনারেট করে রাখি সকালবেলায় এবং রাত্রেবেলায় আমি বিভিন্ন আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপলোড করে থাকি। এখন দেখা যাক। আহ, আচ্ছা, এটা আমরা একটু রিফ্রেশ করে ট্রাই করি আবার, যদি হলো আসে। আমি ট্রাই করবো ইন ফিউচারে হলো তাড়াতাড়ি হলো সকালের দিকে হলো ভিডিও করা, কিন্তু সকালে যেহেতু আমার ইউনিভার্সিটি থাকে এবং পার্সোনাল ওয়ার্ক থাকে, এর জন্য আমি সকালবেলায় আমি এই ধরনের এআই বেসিস কাজগুলো করে থাকি না, যেহেতু আমার নেটের প্রবলেম। আমি ট্রাই করবো ইন ফিউচার আর হলো আরো প্রপার ভালো ফাস্ট ইন্টারনেট নেওয়ার। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে মিরপুরের মধ্যে বেস্ট কোন ইন্টারনেট হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে রাখবেন, তাহলে যেটা আমার জন্য খুবই সুবিধা হবে। ওকে, দেখা যাক। ও নাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর একটা ভেক্টর, একটা ছবি দিয়েছে যেটা হলো একটি পিএনজি। এই দেখেন, আমি ছবি যখনই ছবির ওপর ওর হলো আমার কার্সার আনি, কার্সারের মাধ্যমে দেখা যাচ্ছে কিন্তু হলো পিএনজি ছবি। এবং দেখা যাচ্ছে আমাদের স্যান্টা একটা ক্যান্ডি ক্যান্ডি স্টিক হাতে দাঁড়িয়ে আছে, আশেপাশে বিভিন্ন ক্যান্ডি। সো তিনি একটি ওয়ার্কশপে হয়তো বা কাজ করছে, যেটা মূলত উপরে ডিটেলস বলা হয়েছে, তো সেই অনুসারে সে। এখন আমরা ডাউনলোডে দিয়ে রাখি। আমি ডাউনলোডে আমি জাস্ট আমার ডাউনলোড বক্সে দিয়ে রাখবো, সেভ করে রাখবো। এখন আমরা আরেকটা প্রম্পট দিয়ে ট্রাই করি।
সেম ভাবেই আমি ওখান থেকে কপি করে আনলাম, আগে যেখান থেকে আমি জেনারেট করলাম প্রম্পট। নাও জেনারেট once again, আমি আবারও হলো প্রম্পট জেনারেট করার জন্য দিলাম। এখন এর মধ্যে আমি আরো দু একটা কথা বলি। তো আমাদের স্পেসিফিক্যালি মূলত চ্যাট জিপিটি থেকে হলো আমরা যারা ডিজাইনাররা আসি মূলত ছবিগুলো নিয়ে হয়তোবা একটা এলিমেন্ট ইউজ করি অথবা সেটা এক্সপ্যান্ড করে ইউজ করি। তো মাল্টিপল ভাবে আমরা যে কোনো ছবি হলো এ করতে পারবো। এখন আপনাদের প্রশ্ন যে প্রশ্ন থাকতে পারে দুই তিনটা, সেগুলো ক্লিয়ার করি যে আমরা হলো অরিজিনাল ছবি যা হলো জেনারেট করতে পারবো কিনা। আর রিয়েল লাইফ ছবি, হ্যাঁ আমরা যেটা রিয়েল লাইফ ছবি জেনারেট করতে পারবো। আহ, ওটা কোনো সমস্যা নাই। আপনি মূলত আমার আগের ভিডিওগুলো যদি হলো ইয়ে দেখে থাকেন যে এটি এই যে স্টক কন্ট্রিবিউটরের যেটা, অথবা হোয়াট হ্যাপেন উইথ মি এট দ্য রুম নাম্বার 520, এই ছবিগুলো এখানে এই যে থাম্বনেল গুলো এগুলো সবগুলোই কিন্তু আমি জেনারেট করছি এই হলো চ্যাট জিপিটি থ্রুতে। তবে পরবর্তীতে হলো আমাকে জাস্ট এক্সট্রা করে লিখতে হয়েছে, কিছু রাইটিং লিখতে হয়েছে। আহ, তবে ছবিটা সম্পূর্ণ হলো চ্যাট জিপিটি থ্রুতে জেনারেট করা, যেখানে আমি আমার নিজের ছবি অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি বলছি যে এটা থ্রুতে এই দুইটা ইউজ করে আপনি আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিন, থাম্বনেল পিকচার তৈরি করে দিন। সো সেভাবে আমাকে দিয়েছে, তবে খুব বেশি একটা সুবিধাজনক না। এখানে লিখছে ক্রিয়েশন মাইট টেক এ লং ফর আপডেট টু ক্রিয়েট ফার্স্ট, আমাকে বলছে চ্যাটজিপিটি প্লাস অথবা চ্যাটজিপিটি 5 নেওয়ার জন্য। সো ইন ফিউচার আমি যদি চ্যাটজিপিটি প্লাস বা 5 নিই সেটাও অ্যানাউন্সমেন্ট করে দিব, এবং কোন জায়গা থেকে নিচ্ছি আপনারাও যদি নিতে চান সেই জায়গায়ও আমি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আমার প্ল্যান খুবই, মনে করেন ইন ফিউচারের প্ল্যান খুবই লম্বা। লম্বা বলতে গেলে আমি শুধু চ্যাট হলো আপনাদেরকে ছবি জেনারেট করা না, বিভিন্ন জিনিস এআই, বিভিন্ন এআই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো, কোন এআই কিভাবে কাজ করছে না করছে। সো আমার সাথে আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, and আমাকে বেল আইকনটা ক্লিক করে আমার লেটেস্ট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট থাকে প্রপার, আমি কন্টিনিউসলি ভিডিও আপলোড করার থ্রুতে আপনাদেরকে সকল ধরনের লেটেস্ট এআই এর হলো ইনফরমেশন আমি দিয়ে যাব। ওকে, once again আবার, ও নাইস। সো চ্যাটজিপিটি আমার কিন্তু এখানে বলছেই ফেস্টিভ ভেক্টর ডিজাইন অফ এ বিগ ক্রিসমাস গিফট বক্স বার্সিং ওপেন উইথ গ্লোয়িং ওয়িং হলিডে ম্যাজিক। সো এখানে বলাই হয়েছে যে এখানে ফেস্টিভ ডিজাইন বক্স ক্রিসমাস বক্স যেটা বাস্ট করছে, এবং বাস্ট করার থ্রুতে তার ভিতর থেকে হলো বিভিন্ন ধরনের হলো এলিমেন্টস হলো বের হয়ে আসছে। সো এখানে দেখা যাচ্ছে চ্যাটজিপিটি আমাকে সেই টাইপের একটা পিকচার দিছে, হ্যাঁ, এবং সেই টাইপের পিকচার দেওয়ার থ্রুতে আমরা বুঝতে পারছি এই যে ওগুলো কি ধরনের আপলোড তারা দিচ্ছে, মানে কি ধরনের রেজাল্ট চ্যাট জিপিটি দিতে সক্ষম, এবং এটা খুবই সুন্দর। এই ধরনের ডিজাইনের ডিমান্ড আছে অবশ্যই অবশ্যই। সো এইভাবে মূলত আপনারা প্রম্পট, শুধু বেসিক প্রম্পট ইউজ করে মাত্র এক লাইন লিখে আপনি প্রম্পট পেতে পারেন, এবং চ্যাট জিপিটির থ্রুতে আপনি ডিজাইন জেনারেট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আর ভিডিও বড় করতেছি না। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।